প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। একসময় নকলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে লাখো শিক্ষার্থীর প্রশংসা কুড়িয়েছিলেন যিনি, তিনি এখন তুমুল বিতর্কের মুখে পড়েছেন। মাত্র কয়েক মাসের ব্যবধানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলছে বিক্ষোভ ও স্লোগান। বন্যার মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত, ভুল প্রশ্নপত্র, আরেকটি বিতর্কিত মন্তব্য, সব মিলিয়ে কিভাবে বদলে গেল পুরো পরিস্থিতি, কিভাবে তিনি হিরো থেকে ভিলেন বনে গেলেন, আজকের ভিডিওতে জানবেন বিস্তারিত। একসময় শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন আ.ন.ম এহসানুল হক মিলন। নকলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে তিনি অনেকের কাছে ছিলেন সাহসী প্রশাসক। কিন্তু সাম্প্রতিক কয়েকটি সিদ্ধান্ত ও বক্তব্য ঘিরে এখন তিনি তীব্র সমালোচনার মুখে। চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা, জলাবদ্ধতা এবং যাতায়াত সংকটের মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়ার সরাসরি সিদ্ধান্তে অনেক শিক্ষার্থী ও অভিভাবক অসন্তোষ প্রকাশ করেন। তাদের দাবি, এমন পরিস্থিতিতে সবার জন্য সমানভাবে পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। এই অসন্তোষ থেকেই রাজধানী ঢাকায় শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ। মঙ্গলবার সকাল 11:30টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে প্রথমে কয়েকটি কলেজে শিক্ষার্থীরা জড়ো হন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সেখানে যোগ দেন। এক পর্যায়ে তারা সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের মূল দাবি ছিল বন্যা কবলিত এলাকার বাস্তবতা বিবেচনায় নিয়ে পরীক্ষা স্থগিত বা বিকল্প ব্যবস্থা গ্রহণ করা। একই সঙ্গে তারা শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন। এর মধ্যে আরেকটি বিষয় পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ে 2টি প্রশ্নে ভুল থাকার অভিযোগ ওঠে। বিষয়টি সংসদেও আলোচনায় আসে। জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী জানান, যেসব প্রশ্নে ভুল ছিল সেগুলোর জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। তিনি আরও বলেন, প্রয়োজন হলে যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে সেখানে পুনরায় পরীক্ষার বিষয়টিও বিবেচনা করা হবে। একই সঙ্গে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে পড়াশোনায় ফিরে যাওয়ার আহ্বান জানান। তবে বিতর্ক এখানে শেষ হয়নি। পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওই বক্তব্যকে কেন্দ্র করে সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে। বিরোধী মতের রাজনীতিবিদদের পাশাপাশি সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ প্রকাশ্যে এর সমালোচনা করেন। তার বক্তব্য ছিল, শিক্ষার্থীদের সম্পর্কে এমন মন্তব্য দায়িত্বশীল একজন মন্ত্রীর কাছ থেকে প্রত্যাশিত নয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষামন্ত্রীর বক্তব্য নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। কেউ তার সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেছেন, আবার অনেকে বলেছেন দুর্যোগের সময় শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতিকে আরও গুরুত্ব দেওয়া উচিত ছিল। অনেক অভিভাবকও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, বন্যার কারণে অনেক পরীক্ষার্থী নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি। কোথাও নৌকায়, কোথাও কোমর সমান পানি পেরিয়ে পরীক্ষা দিতে যেতে হয়েছে। এমন অবস্থায় সবার জন্য সমান পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে কিনা সেই প্রশ্ন উঠেছে। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, শিক্ষা কার্যক্রম দীর্ঘদিন পিছিয়ে গেলে ভবিষ্যতে আরও বড় জটিলতা তৈরি হতে পারে। তাই সব দিক বিবেচনা করে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলে দেখা যাচ্ছে, একটি সিদ্ধান্তকে ঘিরে এখন শিক্ষা খাতের সবচেয়ে বড় বিতর্কগুলোর একটি তৈরি হয়েছে। বন্যা পরিস্থিতি, ভুল প্রশ্নপত্র, শিক্ষার্থীদের আন্দোলন এবং বিতর্কিত বক্তব্য সবকিছু মিলিয়ে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বর্তমানে বড় ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক চাপের মুখে রয়েছেন। এখন পরিস্থিতি কোন দিকে যায়, সরকার নতুন কোনো সিদ্ধান্ত নেয় কিনা, কিংবা শিক্ষার্থীদের দাবির বিষয়ে কী ধরনের পদক্ষেপ আসে, সেদিকে নজর সবার। আপনার মতে বন্যার মতো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত কি ঠিক ছিল, নাকি বিকল্প ব্যবস্থা নেওয়া উচিত ছিল? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।